কোন পাপাচারী ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মিন করে বলছেন, কোন পাপাচারী ব্যক্তি যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে, কোন লোক যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে, সেটাকে যাচাই বাছাই না করার আগ পর্যন্ত ফ্লাশ করা যাবে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, ও হে মুমিনেরা, শোনো শোনো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় যারা মিথ্যাচার করে, যারা মিথ্যা কথা বলে, তাদেরকে বলা হয় ফাসিক। কি বলা হয়? যারা মিথ্যা বলে তাদেরকে কি বলা হয় কোরআনের ভাষায়? ফাসিক। আল্লাহ বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাহ ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন জাআকুম ফাসিকুম, কোন ফাসিক যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে, সেই সংবাদ শুনেই আগেই আপনি চড়াও হতে যাবেন না, সেই সংবাদ মানুষের কাছে বলতে যাবেন না, আগে সেটাকে যাচাই বাছাই করে নেওয়ার দরকার আছে না নাই? আমাদের কাছে এমনও হয় যে আমার নামে অমুকে কিছু বলেছে, তমুকে কিছু বলেছে, আমি শোনার সাথে সাথে আমি আপনার কাছে গিয়ে লাগালাম, ভাই অমুক আপনাকে সেটা বলেছে, এটা বলেছে, বলার সাথে সাথে আপনি সেটাকে যাচাই বাছাই না করে যে আমি সত্য বললাম নাকি মিথ্যা বললাম, এটাকে যাচাই বাছাই না করে ওই যেই ব্যক্তি আপনাকে বলেছে ওই ব্যক্তির উপরে আপনি চড়াও হলেন। এমনও তো হতে পারে ওই ব্যক্তি আপনাকে এটা নাও বলতে পারে, হতে পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে এটাই বোঝালেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলেন, কোন পাপাচারী যদি আপনার কাছে সংবাদ নিয়ে আসে, সেই সংবাদ শুনে আগেই আপনি ক্ষিপ্র হতে যাবেন না। কি হতে যাবেন? ক্ষিপ্র হওয়া যাবে। বনু মুস্তালিক গোত্রের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে একসাথে যুদ্ধ হলো। বনু মুস্তালিক গোত্রের সাথে যুদ্ধ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদের কাছে বনু মুস্তালিক গোত্র পরাজিত হলো। পরাজিত হওয়ার পরে বনু মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে মিরার, কি নাম? হারিস ইবনে মিরার। হারিস ইবনে মিরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে যখন পরাজিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বনুল মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে মিরার ইসলাম কবুল করেছি, দিনের পথে এসেছি, কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিস ইবনে মিরার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি আমল করব? প্রাথমিকভাবে আমার কি আমল আছে মুসলমান হওয়ার পরে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে মিরারকে বললেন, হারিস ইবনে মিরার, তুমি প্রাথমিকভাবে এখন সালাত আদায় করবা। কি করবা? জোরে বলেন না, কি করবা? সালাত আদায় করবা। এর বাহিরে তোমার কোনো কাজ করবার দরকার নাই, আমল এখন দরকার নাই, তুমি সালাত আদায় করবা, সালাত কায়েম করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিস ইবনে মিরার বললেন, আমার কি এখন যাকাত দেওয়া লাগবে নাকি? রাসূল বললেন, না না, এখন যাকাত দেওয়ার প্রয়োজন নাই, তুমি 1 বছর ঘুরে যখন তোমার উপরে যাকাত ফরজ হবে তখন তুমি যাকাত দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়ে
বনুল মুস্তালিকের লোকেরা এবং বনুল মুস্তালিক গোত্রের নেতা হারিস ইবনে মিরার তাদের দেশে চলে গেলেন, তাদের বসতিতে চলে গেলেন। এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর ঘুরে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনুল মুস্তালিক গোত্রের লোকজনের কাছে, হারিস ইবনে মিরারের কাছে ওই যাকাতের টাকা আনার জন্য, যাকাতের মাল আনার জন্য আল ওয়ালিদ ইবনে উকবাকে পাঠালেন। কাকে পাঠালেন? রাসূলুল্লাহর একজন সাহাবী ওয়ালিদ ইবনে উকবা, তাকে পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে দিলেন, যাও যাও, বনুল মুস্তালিক গোত্রের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যাকাত নিয়ে তোমার অপেক্ষায় রয়েছে, তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে যাকাতের অর্থ নিয়ে আসো। বনুল মুস্তালিক গোত্রের লোকজন যাকাতের অর্থ নিয়ে মরুভূমির মাঝে রাসূলুল্লাহর পাঠানো দূতকে আল ওয়ালিদ ইবনে উকবাকে ওয়েল রিসিপশন জানাবার জন্য, ওয়েলকাম জানানোর জন্য মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছেন। আল ওয়ালিদ ইবনে উকবা দূর থেকে দেখতে পেলেন, অনুমান করলেন মনে হয় আমি যদি তাদের কাছে যাই তারা আমাকে আক্রমণ করে মেরেও ফেলতে পারে। তার মধ্যে এই সংকোচ বোধ হলো। সে দূর থেকে দেখতে পেলেন সব কিছু নিয়ে তারা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে। আসলে আল ওয়ালিদ ইবনে উকবা মনে করেছে তাকে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যাকাতের টাকা নেবার জন্য। কিন্তু ওয়ালিদ ইবনে উকবা না জেনে না শুনে দূরে বসে অনুমান করলেন যে তার উপরে আক্রমণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো দূত আল ওয়ালিদ ইবনে উতবা চলে গেলেন, গো ব্যাক টু মদিনা, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি রটানো শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদেরকে মুসলমান বানিয়েছেন? তারা তো মুশরিক হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছে, তারা তো ফাসিক হয়ে গেছে, তাদের তো ঈমান নাই। তাদেরকে আপনি যাকাত দেবার জন্য, যাকাতের টাকা আমাকে দেবার জন্য তাদেরকে আদেশ করেছিলেন, কিন্তু তারা সেটা না করে আমাকে আক্রমণ করবার জন্য, আমাকে শেষ করে দেবার জন্য মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে। আসলে বলেন তো বিষয়টা সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদকে প্রধান করে 1000 সৈন্যবাহিনী রেডি করলেন, যুদ্ধের জন্য রেডি করলেন। যারা মুসলিম থেকে মুশরিক হয়ে গিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মুসলিমদেরকে সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদকে সেনা প্রধান করে 1000 সৈন্যবাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেডি করলেন। এই দিক থেকে সেনাবাহিনী এবং সৈন্য সদস্যদেরকে নিয়ে যখন খালিদ বিন ওয়ালিদ রওনা দিবেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা আয়াত পাঠিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলে দিলেন, হে মুমিনগণ, হে আমার হাবিব, আপনি শুনে নেন, যদি কোনো পাপাচারী আপনার নিকট কোনো বার্তা নিয়ে আসে, আপনার নিকট যদি কোনো সংবাদ নিয়ে আসে, সেটাকে যাচাই বাছাই না করে আপনি তাদের বিরুদ্ধে ক্ষিপ্র হতে যাবেন, ক্ষিপ্র হতে পারবেন? তোমরা যা পরীক্ষা করে দেখবে, অজ্ঞতাবশত তোমরা যদি সেটা পরীক্ষা না করে মিথ্যার উপরে অটল থেকে অন্য সম্প্রদায়কে ক্ষতিগ্রস্ত যদি করে ফেলো, এটার দায়ভার আল্লাহ গ্রহণ করবেন। এজন্য আমরা যদি কারো নামে কিছু শুনি, কিংবা আপনার কাছে আমার কাছে যদি কেউ কোনো সংবাদ নিয়ে আসে, ভাই আপনাকে অমুকে এটা বলেছে, তমুকে এটা বলেছে, আমরা সমাজটাকে সুন্দর রাখার জন্য, সমাজের মধ্যে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এই জন্য আমরা সেই সংবাদটাকে আগে যাচাই বাছাই করব, তারপরে তার প্রতি ক্ষিপ্র হব, এর আগে হব না। মনে থাকবে?